দর্শক, এই মুহূর্তে কুমিল্লার চট্টগ্রাম হাই স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসনের শপথ সঙ্গী হিসেবে সাথে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, কুমিল্লার জনসভার প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, সেই নির্বাচনী প্রচারণার আজকে দ্বিতীয় দফায় তিনি প্রচারণায় বের হয়েছেন। প্রথমটি ছিল পূর্ণভূমি সিলেটে এবং দ্বিতীয়টি হলো বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম থেকে সমাবেশ শেষ করে তিনি ফেনীতে যে সমাবেশ, সেই সমাবেশে তিনি যোগ দিয়েছেন। ফেনীর সমাবেশ শেষ করেই তিনি চট্টগ্রামে আসার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি চট্টগ্রামে এসে পৌঁছাবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে চট্টগ্রাম যে হাই স্কুল মাঠ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে, সেই হাই স্কুল মাঠে বিশাল জমায়েতের আয়োজন করা হয়েছে। সেখানে চট্টগ্রাম এবং আশেপাশের যেসব উপজেলা রয়েছে, অর্থাৎ কুমিল্লা জেলার আশেপাশের যে কয়টি উপজেলা রয়েছে, সেই উপজেলাগুলো থেকে এখানে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনী প্রচারণা চলছে, সেই নির্বাচনী প্রচারণা আসলে কীভাবে চালাবে এবং দলীয় প্রার্থীদেরকে কীভাবে বিজয়ী করে আনার জন্য তারা কাজ করবেন, সেই দিক নির্দেশনা হয়তো তারেক রহমান দেবেন এবং তাদের সেই দিক নির্দেশনা নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন। এবং আগামীকাল থেকে তারা গ্রাম থেকে গ্রামান্তরে নেমে যাবেন যে কীভাবে তাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করে আনা যায়। সবচেয়ে বড় বিষয় সেটি হলো যে নির্বাচনের আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে। সর্বোচ্চ 20 দিন নির্বাচনী প্রচারণার জন্য সময় পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিন্তু তারেক রহমান প্রতিটি বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছেন এবং সেখান থেকে সমাবেশ করে ঢাকায় ফিরতে যেসব জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে তিনি স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিচ্ছেন এবং সেখানে দলীয় নেতাকর্মীদেরকে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য তাদের পরিচয় করে দিচ্ছেন এবং তারা আগামীতে যাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সেজন্য তারা দিক নির্দেশনা দিচ্ছেন, যাতে করে দলীয় নেতাকর্মীরা সর্বস্তরের একেবারে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত দলীয় নেতাকর্মীরা যাতে তাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা কাজ করতে পারে সে বিষয়ে তিনি নির্দেশনা দিচ্ছেন। এছাড়া তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি ওনার যাত্রাপথে যেসব সমস্যা চোখে পড়ছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আশ্বাস দিচ্ছেন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে দ্রুত সেই সমস্যাগুলো সমাধান করবেন বলে দেশের জনগণকে আশ্বাস দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার যে চৌদ্দগ্রাম উপজেলা রয়েছে, সেই চৌদ্দগ্রাম উপজেলার ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সেই হাই স্কুল মাঠেই স্থানীয় বিএনপি আয়োজিত জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় অসংখ্য নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে যে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশ, সেই সমাবেশে এসে যোগদান করবেন এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং আগামী নির্বাচনে কীভাবে বৈতরণী পার হওয়া যায় সেই বিষয়ে তিনি দিক নির্দেশনা দেবেন এবং দলীয় প্রার্থী কীভাবে বিজয়ী করা যায়। আরেকটি বিষয় হচ্ছে যেখানে যাচ্ছেন সেখানেই তিনি যেসব সমস্যা তার চোখে পড়ছে সেগুলো তিনি সেই বিষয়গুলো এলাকাবাসী সেটি না চাইলেও তারা চাচ্ছেন যে সেই সমস্যাগুলো তিনি সমাধান করার জন্য যত দ্রুত সম্ভব তিনি, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে সেই সমস্যাগুলো সমাধান করার আশ্বাস দিচ্ছেন। এই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই যে আগমন, এই চৌদ্দগ্রামে কিন্তু আপনার গত 20 বছর আগে তিনি চিটাগাংয়ে এসেছিলেন এবং চিটাগাং থেকে কিন্তু যাওয়ার পথে তিনি এখানে কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করছেন। 20 বছর পর তাদের নেতাকে কাছে পাবে, এই জন্য তারা খুব আনন্দিত এবং তারা যখন নেতাকে কাছে পাবে তখন তারা হয়তো আগামী নির্বাচনে কিভাবে দলীয় প্রার্থীকে নির্বাচিত করা যায় সেই বিষয়ে তারা কাজ করবেন। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতাকে যখন কাছে পান তৃণমূলের নেতারা, তখন কিন্তু তারা একটু আনন্দে উদ্বেলিত হন এবং দলের প্রতি তাদের আকর্ষণ আরও একটু বাড়ে, দরদ আর একটু বেড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে যে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে যে সমাবেশ, সেই সমাবেশ থেকে তারেক রহমান যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করা শুরু করবেন। তাবাসসুম, চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ থেকে এই ছিল আমার কাছে বিএনপি নির্বাচনী জনসভার সবশেষ তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা চট্টগ্রাম হাই স্কুল মাঠ থেকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী।